আসসালামু আলাইকুম। আমি নর্থ থেকে সিএম সবুজ বলতে আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, একদম খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। কেননা সকালে আমি যখন ঘুম থেকে উঠছি, ওঠার পরে আমাদের বাংলাদেশের সাথে আর মেসিডোনিয়া টাইমের সাথে কিন্তু 5 ঘন্টা ডিফারেন্স, 5 ঘন্টা ডিফারেন্স। তো আমি সকালে যখন ঘুম থেকে উঠছি, উঠে থেকে আমার মোবাইলে মেসেজ আর মেসেজ মেসেজ অপশনে গিয়ে দেখি সবাই খালি বলতেছে ভাই ভিসা বন্ধ হয়ে গেছে, ভাই ভিসা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, নিউজ 24 এবং আরও বেশ কয়েকটা পেজ থেকে এবং নিউজ ভাই ভিসা নাকি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, নিউজ 24 থেকে আমরা দেখতেছি ভিসা বন্ধ হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে আপনি একটা কথা বলেন। তো আজকে আমি ওই বিষয় নিয়ে কথা বলবো, তাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন। এবং যারা ইউরোপের জন্য আগ্রহ, মেসিডোনিয়া প্লাস সার্বিয়াতে আসার জন্য আগ্রহ, তো সকলে এই ভিডিওটা দেখবেন। কেননা যেটা বাংলাদেশে নিউজ করছে যে নিউজ 24 এবং আরও কয়েকটা পেজে এবং প্লাস আরও কয়েকটা নিউজ পেপারে নিউজ দেওয়া হয়েছে যে ভিসা কি সত্যি কি বন্ধ হয়ে গেছে কিনা এবং মেসিডোনিয়া ভিসা কি বন্ধ হয়ে গেছে কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমি কিন্তু আমরা কিছু না কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে মিরপুর একেতে কিন্তু আপনার জালিয়াতি ভিসা হয়, ফেক ভিসা হয়, 2 নম্বর ভিসা হয়। আমি কিন্তু নিউজটা দিয়েছিলাম, হয়তো অনেকে বিশ্বাস করছে, বিশ্বাস করেনি। ঠিক আমার ভিডিওটা আপলোড করার 3 দিন পরে কি 2 দিন পরে মেবি 3জনকে ধরছিল, যে যারা জালিয়াতি ভিসা করে এবং ফেক ভিসা করে। 3জন ধরছিল, সম্ভবত একটা মহিলা 2টা পুরুষ। তো এদের ভিতরে যারা মেন হোতা, যারা মেন নায়ক, এরা কিন্তু ধরা পড়েনি, এরা কিন্তু এখনো ধরা পড়েনি বা এরা কিন্তু এখনো বাহিরে করতেছে। তো সবচেয়ে বড় কথা হইলো এটা কেন বন্ধ করা হয়েছে, যে আপনার এই যে বিষয়টাকে যে নিউজটা আসছে নিউজ 24 এবং যে বলছে বিষয় বন্ধ করে দিবে, এটা কেন বলা হয়েছে আর কেন বন্ধ করছে সে বিষয় নিয়ে কথা বলি। যেমন আমি কিন্তু বলছি যে জাল বিষয় প্রচুর হয়, ফেক বিষয় হয়, মানুষ প্রতারিত হইতে আছে। আপনার এই মাস চলতি মাসে সার্বিয়া থেকে 25জনকে ডিপোর্ট করছিল, মেসিডোনিয়া থেকে 5জন ডিপোর্ট করছে। আমি এটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি অলরেডি। তো এই ভিডিও দেওয়ার পরে এক ভণ্ড ভাই, ঠিক আছে, ওই ভণ্ড ভাই খুব বলতেছে যে আমি নাকি ভুল তথ্য দিই, ভুল ইনফরমেশন দিই। তো এই যে 25জন লোক যে সার্বিয়া থেকে ডিপোর্ট করছে, এটা তো পুরো অনলাইন জগতে ভাইরাল। মেসিডোনিয়া থেকে যারা ডিপোর্ট করছে আমার সাথে একদম পরিচিতি ছিল, সেটা আমি বলছি আমার ভিডিওতে। তো এইটাও ভাইরাল। তো লাস্ট পর্যন্ত এখন কি হলো, এখন শেষ পর্যন্ত আজকে সকালবেলা নিউজ, কালকে বাংলাদেশে নিউজ হয়ে গেছে যে অলরেডি মেসিডোনিয়া ভিসা বন্ধ হয়ে গেছে, সার্বিয়া ভিসা বন্ধ হয়ে গেছে। তো আমি যে বলছি যে কথাগুলো, আমার কথাগুলো কি ভুল ছিল? সত্যিই ছিল ভাই। তো এখন কথা হলো যে এটা যে মেসিডোনিয়া ভিসা বন্ধ হয়নি, প্লাস সার্বিয়া ভিসাও বন্ধ হয়নি, দোনো দেশের ভিসা চলতেছে, দোনো দেশের ভিসা খোলা আছে। কিন্তু আপনি যারা ফেক পারমিট দিবে, যারা ফেক পারমিট দেয় এবং ফেক ভিসা দিছে, যারা 2 নম্বরই করছে, তাদের প্রতি প্রশাসন এবং আপনার গভর্নমেন্ট সরকার যারা আছে, এরা কঠিনভাবে কিন্তু পদক্ষেপ নিছে। কারণ এরা জাস্টিফাই করতেছে যে কারা এইগুলো করে, যারা ফেক বিষয়গুলো করে, কারা এই জাল বিষয়গুলো করতেছে, এদের প্রতি কিন্তু কঠিন পদক্ষেপ নিছে। ঠিক আছে, এটা ওরা এখন প্রশাসন এটার উপরে পদক্ষেপ নিছে, যারা 2 নম্বর পারমিট দিবে, ফেক পারমিট দিবে এবং ভুয়া ভিসা দিবে, তাদের লাইসেন্স ক্লোজ করা হবে। দ্বিতীয় কথা হলো যে তাদের জরিমানা করা হবে। আর এই ধরনের ফাঁদে কিন্তু প্রচুর মানুষ আপনার নিঃস্ব হয়ে গেছে, যারা মায়ের বাবার কষ্টের টাকা, নিজের সারা জীবনের সঞ্চয়ের টাকাগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, এই প্রতারক মায়েরা খেলাইছে। এবং যারা মনে হয় 10 লাখ 12 লাখ টাকা দিয়েছে, এদের টাকাকে ওরা দিবে না, কারণ তো প্রতারক। আর এই জন্যই নিউজ 24-এ নিউজ হয়েছে। তো সবচেয়ে বেশি আমার কাছে যেটা থেকে নিউজ আসছে সেটা হচ্ছে নিউজ 24 থেকে। আর এমনি তো বিভিন্ন পেজ থেকে বিভিন্ন জন আমাকে মেসেজ দিতে আছে। তো আমার সবার নাম মনে নাই, সবার নাম আমি বলতে পারবো না, কিন্তু আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে। যারা আমার ভিডিও দেখতেছেন, মেসেজ দিচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমার সবাই বলছেন যে ভাই একটা ভিডিও করেন। আর আজকে আমি ভিডিওটা মেকিং করলাম, ইনশাল্লাহ রাতেবেলা ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো সর্বশেষ কথা হলো যে মেসিডোনিয়ার হোক আর সার্বিয়া হোক, 2টা দেশে কিন্তু একটা দেশের ভিসা বন্ধ হয়নি, ভিসা খোলা আছে। তবে আপনাদেরকে ভালো এজেন্সি দেখে, ভালো মাধ্যম দেখে ভালোভাবে ভিসা ফাইল জমা দিতে লাগবে। এরকম লোকের কাছে দিতে লাগবে যে যেখানে দিলে আপনি মার খাবেন না, বা যেখানে জমা দিলে আপনার টাকা মার যাবে না, আপনি নিশ্চয় হবেন না, তাদের কাছে জমা দিতে লাগবে। কিন্তু যারা ফেক আইডি দেয়, ওই যে আরেকটা আমি যে বলছিলাম, যে আরেকটা আমার কথা বলছিলাম যেটা হচ্ছে আপনার রিফ্রেশ ভিসা, ওই রিফ্রেশ ভিসার মধ্যে ফেক বিষয়। কারণ রিফ্রেশ ভিসা তো কেউ জানেন না, যারা বলবে রিফ্রেশ ভিসা দিবে আপনাদেরকে, তাদের কাছ থেকে দূরে থাকবেন। কারণ এরাই না আপনাদেরকে ঠকাবে, ঠিক আছে ভাই, এরাই তো আপনাদেরকে ঠকাবে আর আপনাদের কষ্টের টাকাগুলো মারে খাবে। তো সর্বশেষ কত হলো মেসিডোনিয়ার ভিসা বন্ধ হয়নি, কারণ এরা এভাবেই বলছে যে মেসিডোনিয়ার শ্রম বাজার অথবা আপনার সার্বিয়ার শ্রম বাজার বাংলাদেশের লোক হারাইতে পারে, সম্ভাবনা আছে। এটা আমি আগেও ধারণা করছি, কারণ এই 2টা দেশের ভিসা বন্ধ হবে। কেননা যেভাবে লোক ভাগে আর যেভাবে লোক পলায়, এই এক বড় ইস্যু, যে লোক আসলে থাকতে চায় না, পালায়। আর দ্বিতীয় ইস্যু হলো যে বাংলাদেশে বেশিরভাগ ফেক ভিসা ধরা খাইতেছে বর্তমানে,
প্রচুর ফেক ভিসা ধরা খাইতেছে, ভুয়া জালিয়াতি ভিসা ধরা খাইতেছে। এই জন্যই বাংলাদেশ এই পদক্ষেপ নিছে, হয়তো শ্রম বাজার হারাইতে পারে। শ্রম বাজার এখনো হারায়নি, শ্রম বাজার ঠিক আছে, কিন্তু শ্রম বাজার হারাইতে পারে, সম্ভাবনা আছে। কারণ যদি এরকম ফেক ভিসা জাল ভিসা হয়, কারণ এগুলোতে নিউজ হয়ে যায়, যেমন মেসিডোনিয়া আসার পর লোকগুলো ফেরত যায়, ফেরত যাওয়ার পর ভুয়া জাল ভিসা লোকগুলো ফেরত যায়, মেসিডোনিয়াপুর থেকে ডিপোর্ট করে, তারপরে সার্বিয়া থেকে ডিপোর্ট করে। এটা তো গভর্নমেন্টের কাছে একটা কমপ্লেন যায়। যখন গভর্নমেন্টের আপনার এই ইমিগ্রেশনে অথবা লোয়ার ফার্স্টে যখন এগুলো কমপ্লেন যায়, তখনই আপনার এই বিষয়গুলো ওরা বন্ধ করে দেয়। এবং এগুলো নর্থ মেসিডোনিয়া গভর্নমেন্টের থেকে হোক আর সার্বিয়া গভর্নমেন্ট থেকে, ওদের পক্ষ থেকেই এই শ্রম বাজারটাকে বন্ধ করে দেওয়া হয়। তো এভাবে যদি জাল বিষয় হইতে থাকে, আর যদি ভাবে মনে করেন যে আপনার ফ্যাক বিষয় হইতে থাকে, আর দ্বিতীয়ত লোক যদি আশা করি ভাগে, তাহলে অবশ্যই শ্রম বাজার বন্ধ হয়ে যাবে, সম্ভাবনা আছে যে বন্ধ হয়ে যাওয়া। তো আমারও ধারণা যে 26 সালের লাস্টের দিকে হয়তো, 26 সালের ভিতরে হয়তো শ্রম বাজার হারাইতে পারে নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়ার, কারণ এই দুইটা দেশ নিয়ে প্রচুর জালিয়াতি চলতেছে। তো এখন সর্বশেষ কথা হলো যে বর্তমানে ভিসা খোলা আছে, যারা জমা দেন ভালো এজেন্সি দেখে, ভালো মাধ্যম দেখে ফাইল জমা দেন। আর দ্বিতীয় কথা হলো যে আমার নেক্সট ভিডিওতে আমি বলবো যে আমার নেক্সট ভিডিওতে আসতেছে যে কী কী কাজের চাহিদা আছে, নতুন কী কী ভ্যাকেন্সি আসতেছে মেসিডোনিয়াতে, সে বিষয় নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে। এরপরে ভিডিওতে ওই ভিডিওটা আসতেছে। তো সব ভালো থাকবেন, আজকে পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।